বাংলা ভাষা, ও আমার জন্মভাষা। প্রথমত গানটির গীতিকার হচ্ছেন কবি আল মুজাহিদি এবং পুরোটা সঙ্গীত আয়োজনে ছিলেন হচ্ছে ফাহিম হাসান শাহেদ স্যার। ২ বছর আগে আমাকে বলেছিলেন যে মানে একটি ভাষার গান আছে, মানে আপনি কি গাইতে চান বা গাইতে আগ্রহী? তো সে সময় বললাম হ্যাঁ অবশ্যই, যেহেতু আমার দেশের গান, আমার ভাষার গানটা আমি গাইতেই পারি, সেটা সেই আনন্দ থেকেই আসলে এই গানটি পরবর্তীতে রেকর্ড করা হয়েছে প্রায় ১ বছর আগে। সেটার শেষ হচ্ছে এবার এসে, মানে গানটির সাথে পুরোটাই দেশের প্রতি একটা ভালোবাসা, দেশের প্রতি, ভাষার প্রতি একটা আনন্দ, সেগুলো আসলে বারবার ফুটে উঠছে। খুবই আনন্দ হচ্ছে যেহেতু এটি ভাষার মাস, এবং ভাষার মাসে যে গানটি রিলিজ হচ্ছে এটা মানে অন্যরকম একটি অনুভূতি, নিজের মাতৃভাষার প্রতি একটা ভালোবাসা এই গানটির মাধ্যমে আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শ্রাবণী শর্মা বিশ্বাস মানে এই ইউটিউব চ্যানেল থেকে আমার গানটি প্রকাশিত হবে। ও আমার বাংলা ভাষা, ও আমার জন্মভাষা, তোমার হৃদয় আমার হৃদয়, ও আমার কান্না হাসা, ও আমার ভালোবাসা, ও আমার বাংলা ভাষা, ও আমার জন্মভাষা, তোমার হৃদয় আমার হৃদয়, ও আমার কান্না হাসা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। যেহেতু আমার পারিবারিকভাবে বেড়ে ওঠা, মানে সঙ্গীতের পরিবারে আমার বেড়ে ওঠা, আমার বাবা সঙ্গীতের সাথে জড়িত ছিলেন এবং তার হাতেই আমার মানে হাতে খড়ি সঙ্গীতের, সারেগামাপাটা তার কাছ থেকে আমার শেখা। তো ওখান থেকে আমি যখন ঢাকাতে পড়াশোনার জন্য এখানে মানে চলে আসলাম, তখন আমি ওস্তাদ সঞ্জীবদের কাছে গান শেখা শুরু করি, ক্লাসিক্যাল শেখা শুরু করি এবং পরবর্তীতে ছায়ানটে ভর্তি হয়। ছায়ানট থেকে আমি রবীন্দ্রসঙ্গীতে ৬ বছর মেয়াদি কোর্স কমপ্লিট করি এবং পরবর্তীতে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করছি, মাস্টার্স সম্পূর্ণ করেছি রবীন্দ্রসঙ্গীতে। যেহেতু আমার বাবা গণসঙ্গীত করতেন, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত করতেন, নজরুল সঙ্গীত করতেন, তো রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসাটা শুধু মানে পারিবারিকভাবেই তৈরি হয়েছে তা না, সব গানের প্রতি ভালোবাসা মানে সমান। রবীন্দ্রসঙ্গীত তো বাণী প্রধান গান, তো ওই বাণীটা হয়তো বা আমাকে একটু বেশি টানে যেটা, তো সেখান থেকে আমার রবীন্দ্রনাথের প্রতি একটি ভালোবাসা। সুর তো একই, ৭টি স্বরের মধ্যে সমস্ত গান, সমস্ত সুর, সারেগামা পাধানিসা। তো এই ৭টি স্বরের মধ্যে যেহেতু মানে সঙ্গীতের সমস্ত কিছু, তো হিন্দি হোক, ক্লাসিক্যাল হোক, যে গানই হোক না কেন, এই ৭টি স্বর সব গানেই ব্যবহৃত হয়। আসলে এটা যার যার একটা রুচিবোধের ব্যাপার, যার যার একটা ইচ্ছার ব্যাপার যে আমি কোন সেক্টরটা আমি ধারণ করব। হ্যাঁ, যেমন আমি রবীন্দ্রসঙ্গীতটাকে আমি ধারণ করেছি, তো সেটাকে আমি চিন্তা করছি আমি কীভাবে বহন করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো এই প্রজন্মের হয়তো বা আসলে তো প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তন হচ্ছে, কারণ আমরা জানি যার যার যুগে সবাই শেষে আধুনিক, সবাই চেষ্টা করে যার যার জায়গা থেকে তার পছন্দ মতো গান করার। তো সেক্ষেত্রে এই প্রজন্মের জন্য বলবো হ্যাঁ, সব গানই তারা করতেই পারে, কিন্তু সেটা অবশ্যই নিজের শেকড়কে ভুলে না। এটা আমার বাংলা গানের যে শেকড়টা আছে সেটা ভুলে আমরা কখনোই মানে পাশ্চাত্যের দিকে এগিয়ে যেতে পারি না। আমরা নিজেদের সংস্কৃতিকে ধরে রেখে, নিজের দেশের গানকে ভালোবেসে, দেশের মানুষের গানকে ভালোবেসে আমরা এগিয়ে যেতে পারি সব গানকে সাথে নিয়ে। প্রথম লাইনটা হচ্ছে ও আমার বাংলা ভাষা, ও আমার জন্মভাষা। গানের তো কোনো দেশ নেই, এদেশ ওদেশ সব দেশে যারা ভালো গান করেন সবাইকেই ভালো লাগে। হ্যাঁ, সুরের কোনো দেশ নেই, গানের কোনো দেশ নেই। তো আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত করি মূলত, তো আমি রেজনা চৌধুরী বন্যা দিদির কথা আগে বলবো। আমি মানে তার ভক্ত এবং আমি তার বিশেষ ক্লাসের শিক্ষার্থী, সুরের ধারার। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে তো উনি আছেনই এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের ভারতের অনেকেই আছে যাদের গান পছন্দ করি। যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত করি, যদি এরকম কখনো হয় যে মানে কোনো বাণিজ্যিক
সিনেমাতে বা কোনো নাটকে রবীন্দ্রসঙ্গীতের গানটি ব্যবহার হচ্ছে, তবে সেক্ষেত্রে যদি কখনো সুযোগ আসে তবে আমি চেষ্টা করতেই পারি সেই সময়। কমার্শিয়াল গানে যদি যখন আসে, আসলে সেটা সময় সব কিছু বলে দেয়। যদি গানের কথা, গানের সুর যদি আমার প্রাণ ছুঁয়ে যায়, তো তখন আমি অবশ্যই চেষ্টা করব। আমার গুরুজি সবসময় বলতো, কাজ করে যাও কিন্তু ফলের আশা করো না। আমিও সেই গুরুজির সেই কথায় হয়তোবা মেনে চলার চেষ্টা করি। যতটুকু ইচ্ছা আছে, ইচ্ছার মাধ্যমে আমি গানটা প্রকাশ করার চেষ্টা করব, গানকে ভালোবেসে সাথে থাকার চেষ্টা করব এবং বাংলা গানকে ভালোবেসে, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে বাংলার সাথে থাকার চেষ্টা করব, বাংলা গানের সাথে থাকার চেষ্টা করব।